আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আবারও বাগানের যত্ন করতে। আপনাদেরকে বলেছিলাম না, শুরু করেছিলাম, মাটি দিলাম, কিছু কিছু কাটিং করলাম। তা আজকে দেখবো আপনাদেরকে লাল শাকের ডাঁটা আপনাদের সামনে রোপণ করেছিলাম। আজকে দেখবো এটা কতটুকু হয়েছে। তারপর কিছু বীজ নিয়ে এসেছি, বিভিন্ন ছোট ছোট বীজ, শাক পাতা আছে, বীজ আছে, আপনার ওখানের মধ্যে মূলা আছে, আছে মানে নানা জাতের আর কি শীতকালীন কিছু সবজি, অনেক রকম বীজ আছে। ওগুলো আমি ফেলবো, মানে এর মধ্যে আমি, আপনারা দেখেন আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে খুব সুন্দর করে মাটিটাকে মিক্সড করে, দেখেন কালো ব্যাগের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি। এগুলো ম্যাজিক ব্যাগ বলে। এই ব্যাগের একটা বড় সুবিধা হচ্ছে নিচে দিয়ে পানিটা সোক করলে উড়ে চলে যায়, পানিটা কিন্তু নিচে দিয়ে জমে থাকে না। আমি একটু তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এটা একটু উল্টিয়ে দেখো, এটা উল্টিয়ে আপনাদেরকে একটু দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা একটু করে দেখেন, এর একটু মাটি বেশি দেখে নিতে, এই জায়গাগুলো একদম কয়েকদিন পরে দেখা যাবে। এখন পানি দিয়েছি বলে একটু আছে, তো একদম শুকনো থাকবে জায়গাটা। আর ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু পেয়ারা গাছে হাত দিয়েছিলাম। পেয়ারা একটা হাতেই চলে এসছে, রং ধরে গেছে আমার পেয়ারাটা, কাজু পেয়ারা। এখন আমরা চলুন দেখি আমাদের শাকগুলার কি অবস্থা। এখানে ডাটা থেকে কয়েকটা আগাছা দেখেন, শাকের পাতা বের হয়েছে, একটু ক্লোজে দেখো, পাতা বের হয়েছে সুন্দর। হ্যাঁ, এখন বাকিগুলো ডাটা আর একটু আমরা যাব। যেগুলো ডাটা আপনাদের সামনে ভেঙে ভেঙে আমি রোপণ করেছি, এগুলো সবগুলোই হয়ে গেছে। ওই কোনার মধ্যে লাইন করে আমি রেখেছি আমার ছাদের এক কোনায়। আপনারা দেখেন কি সুন্দর পাতা বাহারগুলা, সব লালগুলা একসাথে দিয়েছি এক পাশে, আর এক পাশে অন্যগুলো আছে। আর এর মধ্যে কিছু চারাও রোপণ করেছি। চারাগুলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইয়েটা আপনারা দেখছেন, এখানে ডাটার মতো অনেকগুলো লম্বা লম্বা আছে। এগুলো কিন্তু সবগুলা আপনার ঢেঁড়স গাছের ইয়ে বলে এটাকে, কাঞ্চি। এগুলো কিন্তু আমি ঢেঁড়স গাছগুলো উঠাই নাই, এগুলাতেই আমি কিন্তু অন্যান্য বীজ ফেলে দিয়েছি। এখানে টমেটো চারা আছে, বেগুন চারা আছে, আপনার লাউ দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া লাউ দিয়ে দিয়েছি 2টা। তা আশা করছি 15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে এগুলা আল্লাহর মধ্যে সব বড় হয়ে যাবে, ফলনও আসতে পারে। কারণ এগুলো খুব হাইব্রিডের, ছোট ছোটর মধ্যে হয়ে যায়। আর ওখানে ওই লাল লাল যেগুলো আমি ডাঁটা রোপণ করেছিলাম ভেঙে ভেঙে ঘর সাজানোর জন্য, ওগুলো সারিবদ্ধভাবে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোর মধ্যে অলমোস্ট শেকড় এসে গেছে। এখন 1 সপ্তাহ পরে আমি আবার আলাদা আলাদা টপেও কিছু নিয়ে নিব, তাহলে আমার গাছের পরিধি বিস্তৃত লাভ করবে। তার মধ্যে আমি চাইলে এগুলো ঘর সাজাবার জন্য কিছু রিজার্ভ করব, কিছু আশপাশ করে লাগাবো। কেউ যদি পছন্দ করে থাকে তাদেরকে আমি গিফট দিতে পারি। হাতে দাও, এটা ছিটিয়ে দাও। এটা আমি পুরা সবচেয়ে বড় সাইজের, এটা হচ্ছে আমার বক্সটা, মানে ম্যাজিক বক্সটা। তুমি খুলে খুলে দাও ভালো করে, একটু উঁচা নিচা করে দিতে হবে, ভিতরে ঢুকে যাক। বাস হয়ে গেছে, অনেক হয়ে যাবে। আমি এখন আর দিব না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, ঠিক এইভাবে দিতে হবে। হয়ে গেল, বুড়ি একটু রুকুক। এবার গাজরটা দিব। হ্যাঁ, এটা মিশাই দাও, মিশাই ফেলে একটু হালকা ভাবে, হ্যাঁ হালকা করে। এই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বীজটা ফেলার পরে একটু করে নিড়ানি দিয়ে একটু ওলট পালট করে দিচ্ছি, একটু করে দিলাম, এই যে মাটির ভিতর ঢুকে যাওয়ার জন্য। ব্যাস ব্যাস, এবার তারপরেটা আমরা দিব এখন। তারপরে গাছটা হচ্ছে আমার, আমি আবার আপনাদেরকে বীজগুলো দেখাই।
এটা হচ্ছে গাজর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাজর, গাজরের বীজগুলো দিব। এগুলো দিয়ে দাও। তারপরে আছে বিট, বিটগুলো আছে, বিট, এগুলো বিট না, এটা কি বরবটি, এটা বরবটি। আচ্ছা বরবটিটা আগে দিই, কিছু বরবটি দিয়ে ফেলি। বরবটির কোন দিকে দেওয়া যায় বলো তো? ওখানে বক্সটা আছে, ওখানে আমরা বরবটিটা দিতে পারি। বরবটি দেওয়ার পরে বরবটিকে একটু যত্ন করতে হবে, লম্বা লম্বা করে আমাদেরকে কাঞ্চিতে এগুলো আবার আটকাতে হবে। তো ওইটা আমি নাও, আপনার এগুলো দেখো কিভাবে রোপণ করতেছো, হাতের উপর একটু দেখো। হ্যাঁ লালটু, আমাদের ফেলা হয়ে গেছে। এরপরে আমি যেটা দিব সেটাকে বলা হয় বিটরুট হাইব্রিডের। এটা এটা এখন দিব। এখন আমি দিচ্ছি বিটরুটটা দিচ্ছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন ছবি। আসলে আমরা ভিতরে যে অংশগুলো বলি, আমরা যেগুলোকে সবজি বলেন, ফ্রুট হিসেবে খাই, এগুলো কিন্তু পাতাটা কিন্তু আরো বেশি ভালো। পাতাটা খেতে, কচি পাতা, এটা শরীরের জন্য খুবই ভালো। আমরা ওইভাবে ইনশাল্লাহ খাবো। আমার এর মধ্যে শালগম আছে, অনেক কিছু আছে। আমাকে কিন্তু আরো কয়েকটা কি কার্পেটিং করতে হবে, অর্থাৎ আমার এই শালগম টালগমের জন্য আরেকটু জায়গা করতে হবে। পরবর্তীতে আমি এগুলো ফেলবো। ভিউয়ার্স, বাগানে উঠলে এটাই মজা। আমি এক্ষুনি এটা কুড়িয়ে পেলাম। এটা হচ্ছে আমার আমলকি। আল্লাহ রহমতে গাছ ভর্তি আমলকি হয়েছে। কি এখনো ছোট, এগুলা ভালো করে পাকলে, অর্থাৎ রং ধরলে কিন্তু আমি তখন নামাবো। কিছু আচারের মতো রাখবো, এগুলো আচার রাখবো রসুন দিয়ে, সিরকার মধ্যে কিন্তু খুব সুন্দর করে রাখা যায়। তারপরে ওটা আপনি একটু একটু করে খেতে হবে। আসলে আমি চিন্তা করলাম এইসব জিনিস আমাদের ওষুধের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। এইসব খাবারগুলো আমরা খেতে পারলে কিন্তু আমরা এমনি ভালো থাকবো। ভিউয়ার্স, আমার এখানে অনেক রকমের প্যাকেটের আছে, এমনি আছে। এটা হচ্ছে আমার পালং শাক। আমি এখানে লাল শাকের, আপনারা দেখতে পেয়েছেন বেশ কিছু পাতা বের হয়েছে। আমি এর পাশে পাশে যেহেতু জায়গা আছে, আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি, পালং শাকের বীজটা দিয়ে দিচ্ছি। শিল্পী এদিকে আসো, তুমি একটু হাত দিয়ে এটা ঠিক করে দাও। এগুলা সুন্দর করে এইভাবে 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 দিতে হবে। উপর দিয়ে আবার একটু মাটি চাপা দিব। এই 10 সপ্তাহের মধ্যে এগুলার কিন্তু হয়ে যাবে। এটা পুরোটাই দিয়ে দিলাম, এখানে আর দিব না। এটা হচ্ছে আমার লাল শাকের বীজ। লাল শাকটা, এটা প্যাকেট লাল শাক, এটা আমি একটু আলাদাভাবে, ওইটা ডাটা দিয়েছিলাম, এটা আলাদাভাবে দিব। আমার মনে হয় এটাতে ভালো হবে। তুমি এটাকে একটু ঠিক করে নাও হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে আমাদের। আপনারা দেখতে পেয়েছিলেন, আমরা এতদিন এগুলোতে দিয়েছিলাম। এখন আমরা বীজগুলো ঢালছি, ভালো করে একটু উপর নিচে করে দাও। এখানে শুধু লাল শাক দিব, এখানে আর কিছু দিব না। এখন লাল শাক শেষ হলে আরেকটা দিব, অন্য কিছু। এরপরে আমাকে শিমটা দাও, মূলাটা পরে দিচ্ছি আমরা। শিম, হ্যাঁ, এখানে আমার অনেক জাতের শিম আছে। এই শিমটা
এটা এটা এটাকে বলা হয় নলভোগ। দেখতে পাচ্ছি আমি নলভোগ শিম, দেখতে চমৎকার, ছবিতে দেখেন আপনারা চমৎকার। আমি এটা পুঁতে দিব, তুমি ওখানে পুঁতে দাও। আর পুঁতে এই যে এগুলোর কিছু সিস্টেম আছে, একটু মুখটা দেখাও কোন দিকে আমরা পুঁতে দিচ্ছি, ওটা দেখাতে হবে, একটু দর্শককে দেখাতে হবে, নাহলে ওনারা উল্টা যদি করে তাহলে হবে না। ওই মুখটাকে উপরের দিকে তুলে প্রত্যেকটা গোড়াতে একটা করে দাও, চিপে দাও। আমরা দেখেন প্রত্যেকটা আমাদের এখানে কিছু কাঞ্চি দিয়ে আমরা রেখেছি, এখানে এমন ভাবে দিচ্ছি একটা একটা করে যেন উঠে, অনেকগুলো একসাথে দিব না। তুমি একটু একটু এই ছবিতে দেখাও, একটু দেখাতে হবে। দেখি তোমার হাত থেকে দেখো আমরা কোন দিকে দিচ্ছি। হ্যাঁ, উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইভাবে আমাদেরকে রোপণ করতে হচ্ছে। এই যে হ্যাঁ, এটা ওইভাবে রোপণ করব। এইভাবে আমরা এখানে এখানে শুধু শিম রাখবো। এই শিমটার পরে আমার কাছে আরো অনেক জাতের শিম আছে, এটা আগে উঠুক, এটার পরে আমরা আর কিছু দিব। এখন আমি আপনাদেরকে একটা দুইটা দেখাচ্ছি, কিন্তু আমি সব করব। আমার অনেকগুলো গোলাপ গাছ, শীতে গোলাপ, আপনারা জানেন শীত মানে গোলাপ, আর শীতের সৌন্দর্য দেখতে হলে গোলাপ চাই। আর ছাদ বাগানে আমার অনেক রকমের গোলাপ আছে, কিন্তু আমার গোলাপগুলো সবগুলো একটু হয়ে গেছে, নিচে শক্ত হয়ে গেছে, অনেকগুলো পাতা একদম রেগে রেগে গেছে, এগুলো সবগুলো আমি পরিচর্যা করতে হবে। তা আমি কিভাবে গোলাপ কাজটা করব, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। সব দিক দিয়ে হাসেম পুরা গাছটাকে উঠিয়ে ফেলা, একেবারে উঠিয়ে ফেলতে হবে। উঠানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করব। আমি গোলাপ একদম টপ থেকে তুলে ফেলেছি, নিশ্চয় ভয় লাগছে, আমারও মাঝে মাঝে ভয় লাগতো। তার কারণ হচ্ছে পুরা গোলাপ তুলে ফেলে আবার কেমনি গোলাপটাকে আমি সতেজ করব। এই মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো আমি এখন উঠিয়ে ফেলবো, সব ফেলে দেব। আরেকটা দেখতে পাচ্ছেন একটা ভালো গোলাপ ফুল গাছ, কিন্তু পাশে দিয়ে যেটা প্রজাতি হয়েছে ওইটাও কিন্তু ভালো জিনিস, ওটা ডলার বলে এটাকে। এটা কিন্তু ধনিয়া পাতার মতো বিদেশি অনেক খাবারে কিন্তু কাজেও লাগে। এখন আমার উপায় নেই, আমাকে গোলাপ বাঁচাতে হলে এগুলো উঠাতে হবে। আমি এটা অন্য জায়গায় ট্রান্সফার করছি, দেখবেন ওই আমার গোলাপটা দেখতে পাচ্ছেন, এখন পুরো গোলাপটা ও উঠেই ফেলবে। ওইটা দেখেন, একটু একটু দেখেন আমি ওই ইয়েটাকে কিভাবে তুলেছি, একটা জিনিস নষ্ট হয়নি। ঠিক এইভাবে মাছার মতো করে আমি কিন্তু ওইভাবে সংরক্ষণ করব। আবার সংরক্ষণ হলে সুন্দর হলে আপনাদেরকে আরো একদিন দেখাবো এটা। এখন আমার গোলাপটা কিভাবে উঠাচ্ছে আপনি দেখেন, অনেক পোকা ইতিমধ্যে এসে গেছে। এখন এটা আমি পুরাটা তুলে ফেলবো। এটা খুবই ভালো জাতের একটা গোলাপ, অনেক বড় লাল গোলাপ, টকটকে লাল। এখন এটা আমি পুরাটা তুলে তারপরে এটাকে আমি এখন পরিচর্যা করব। আমার তোলার পরে আমি যখন আবার বসাবো তখন আপনাদেরকে আবার দেখাবো। এই যে আমি মাটিগুলো সব ফেলে দিচ্ছি, আমার গোলাপের শেকড় একদম ছোট হয়ে গেছে, অর্থাৎ মাটির চাপাতে এটাতে আসলে খাদ্য মনে হয় ভালো করে পরে দেয়া হয়নি, আমার ভুল হয়েছে, মাটি বেশি হয়েছে কিন্তু খাদ্যের অভাব। এই কারণে মনে হয় আমি আবার এটাকে আবার সতেজ করে ফেলবো। এই যে আমার এটা বড় 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 নেওয়ার কারণ হচ্ছে টপটা, এটা আরো খুলবে, গোলাপের শাখা প্রশাখা বের হয়ে জাবরা হয়ে গোলাপটা হবে। এখন আমি নতুন করে মাটি দিব। তুমি একটু গোবর টোবর সহ মাটি আনো, আমার তৈরি করা মাটি আমি রেখে দিই সবসময়। আর ওই বুয়ো মাটিগুলো ঢুকাই ফেলো, যেগুলো পুরান মাটি ওগুলো ফেলে দিব না, এগুলোকে আবার নতুন করে তৈরি করব। ওখানে চা পাতা দিব, ডিমের খোসা দিব, আবার নতুন করে যেভাবে করতে হয় ওইভাবে। ভিউয়ার্স, আমি যেগুলো মিক্স করা কম্পোস্ট আছে এগুলো আমি মিশাচ্ছি এখন। আবার আরেকটু গোবর দিব, একটু মাটি, আগের মাটিটা আর নতুন মাটি মিশিয়ে দিলাম। দেখে এখন আমি গোলাপগুলা কিভাবে উঠাচ্ছি দেখেন। মিশাও এটা মিশাও। একটু কোকোপিট দিলে বোধহয় ভালো হইতো, কোকোপিট ছিল
আমাদের এখানে আমরা কোকোপিট একটু দিব। কোকোপিট আমি দিব, তারপরে এগুলো দিব। ভিউয়ার্স, আমি এখন কোকোপিটটা জমানো, এটা মেশিনে করা হয়। কোকোপিট নারকেলের চচ্চড়ি আপনারা জানেন, এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এটা আমি নিচে তলানিতে দিব। এটা দাও, এখানে দাও, এটা 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 কিন্তু এর সাথে মিশিয়ে দিলে ভালো, তাহলে মাটিগুলো একটার সাথে একটা লেগে শক্ত হয়ে যায় না, বেশ ভালো থাকে আর কি। দেখে এখন মিশাও, এটা মিশাও। আমি নিচে দিব একটু, তারপরে মিশিয়ে দিব একটু। এটা এখানে এখানে এই যে পুরাটা দাও, কতটুকু দিয়ে দাও, ব্যাস। এখন এই তলানিটাতে আর মাটি চেপে বাতাসটা বন্ধ হবে না, বাতাস ঢুকবে। এখন এখানের মধ্যে দাও, মাটি দাও, কোকোপিট দাও। প্রথমে কোকোপিট দিতে হবে। হ্যাঁ দাও, কয়েকটি ইটের ভাঙ্গা টাঙ্গা গুঁড়ো টুড়ো দেওয়া যায়। হ্যাঁ ব্যাস। এখন আমরা দিচ্ছি বিসমিল্লাহ। ব্যাস, অল্প করে দাও, অল্প করে দাও। এটা কি তুলে দিল পাশের থেকে। এখন আমি এটা বসালাম। এই দেখেন, আমি সব দিক থেকে আমার ফ্রেশ মাটি একদম দিচ্ছি। আর এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার একটা চারা, এই চারাটা উঠিয়ে ফেলো। এখানে অন্য আগাছা বা চারা যখন হবে, আমাদের অবশ্যই এগুলো উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে আমরা অন্য জায়গায় এটাকে, এটা যেহেতু তুলসী গাছ, একটু ছোট শাবল দিয়ে আমি ঠিক এইভাবে একটু করে ভেঙে দিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, যেহেতু এগুলো পুরানো গাছ, এগুলো অলরেডি অনেকবার ফুল টুল ধরা হয়ে গেছে। শুধু আমি এটাকে পরিচর্যা করছি, কারণ না হলে এটাতে খুব ভালো ফলন আসবে না, আর ফুলটা ধরবে না আর কি। এখন এখানে মাটি দাও, সব দিক দিয়ে মাটি দাও। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার হয়ে গেছে। এখানে নতুন করে আমি দেখতে পাচ্ছি সুন্দর গাছের পাতাগুলো সব মিলে দেখেন দেখা যাচ্ছে। আশা করছি এখন খুব সুন্দর হবে এটা। এটাকে সরাই ফেলো, এটাকে সরাও, আরেকটা নাও। এখন আমি কোকোপিটটা আর একটু কোকোপিট নিচ্ছি। এখন আমি বড় টপে, ওই বড় যেটা বলেছিলাম লাল গোলাপ, ওটা দিব। ওটার সাইজটা বড় গাছের। আসলে টপ যত বড় হয়, সত্যি কথা, ফলন তত সুন্দর হয়। ফুল হোক বা ফল হোক, দুটোই সুন্দর হয়। কিন্তু আমাদের জায়গার একটা বিষয় থাকে সবারই, যে অনেক বড় বড় টপগুলো তো জায়গা দখল করে ফেলে, ওই কারণে আমরা চাইলেও দিতে পারি না। এই জন্য সাইজটা একটু ছোট হয়ে গেল। এর চেয়ে বড় বড় সাইজের হলে আরো বেশি ভালো হয়। তা আপনারা জানেন এগুলো অনেক সাইজে মাপা থাকে, কতটুকু। আমার মনে হয় এটা হয়ে যাবে, আর দিও না। দেখে এবার বসাও কতটুক থাকতে, কিন্তু হ্যাঁ চারাটা বসাতে হবে। না এটা না, বড়টা না, একদম বড়টা। বড়টা হচ্ছে আমার এটা একদম। এটা আপনারা ডাটাটা দেখে বুঝতে পারছেন, এটাতে কোনো রসকস ছিল না। দেখি একটু ধরো। এখন আমি চাইলে কিন্তু এগুলাকে একটু ভেঙেও দিতে পারি। একটু কেটে কেটে দাও এগুলা। ওইটা ওই কাটার মেশিন নাও। দেখেন, এটা একটা নতুন জিনিস আমি শেখাচ্ছি আপনাদেরকে। আমরা মনে করি শিকড় অনেক থাকলে কেটে ফেলে মনে হয়, না, এগুলো চুল কাটার মতো কিন্তু কাটা যায়, খুব ইজি। এটাতে কোনো ক্ষতি করে না গাছের, এটা গাছের ক্ষতি করবে না, আরো সুন্দর করে বসবে, পরে আরো ছড়িয়ে যাবে। এটা আমার একটা দুইটা লাগছে, আমি আবার সবগুলো করব না, ব্যাস আসলে এটা রাখবো। এখন আমি এটা পুঁতে দিচ্ছি। এগুলো আগেই আমি কেটে দিয়েছি, এগুলো সবগুলো। এই যে এটাও একটু ভেঙে দিচ্ছি, এই যেগুলো ভেঙে দিলাম, ওখান থেকে আবার নতুন করে এটা হবে। হ্যাঁ বসো। হ্যাঁ এই আপনার নিচের দিকে তাকা, দেখেন এগুলো ভিউয়ার্স, দেখেন শিকড়টা কি সুন্দর করে বসেছে। এখন আমি ধরলাম, তুমি দাও মাটিগুলো দাও। এখন সে মাটিগুলো দিচ্ছে। এখন কিন্তু ইনশাল্লাহ খুব ভালো হবে এই গাছটা। আর কোনো মানে নিচের শেকড় যদি একদম চেপে থাকে, আসলে গাছ ভালো হয় না।
আশা করছি এটা ভালো হবে। এভাবে আমি আসলে ভিউয়ার্স একটার পর একটা গাছগুলো আমার তৈরি করে যখন ফুল ধরবে তখন আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স এখন আপনারা আমার এখানে ঝাঁকা দেখতে পাচ্ছেন, আমি একটা গাছ উঠিয়েছিলাম, আপনারা দেখেছেন, এটা কিন্তু অনেক কাজের গাছটা, এটাকে ডলার বলে। এটা ইংরেজি নামটা এই মুহূর্তে ডলারও ইংলিশ নাম হলেও আরও একটা নাম এটার আছে। যাই হোক, এটা সালাতে ব্যবহার হয়, আবার শোভাবর্ধনের জন্য ব্যবহার হয়। তো এখন আমি এটাকে বাঁচাবো কিভাবে, এই জন্য ঠিক এইভাবে আমি দিচ্ছি। এই কোকোপিটগুলো নিয়ে আসো, কোকোপিটগুলো দিবে প্রথমে। শিল্পী, এটা একটু তুমি সাজাও, ঘুরিয়ে দাও। হ্যাঁ, এটা এইভাবে দাও, সব দিক দিয়ে দে। হ্যাঁ, বাস। এবার মাটি দাও, মাটি নাও। আমরা একদম ভিজাটা দিব না, মাটি একটু ঝুরঝুর, এটা একটু শুকিয়েছে ওরকমই দিচ্ছি। দাও, ভালো করে দিয়ে দাও। আর একটু দেওয়া যাবে। এখন এটা নাও, গাছটা নাও। হ্যাঁ, গাছটা নাও, আস্তে করে বসাও, সব দিক দিয়ে ঘুরিয়ে বসাও। গোল একটা মালা হয়ে গেছে এটা। ঠিক আমি এটা ঘুরিয়ে এইভাবে বসিয়ে দিব। এটা আজকে আমি বসাবো, কিন্তু এটার অর্ধেকটা তুমি এটা অর্ধেক কেটে ফেলো, বাকি অর্ধেক আমি আরেকটা কিছুতে দিয়ে দিব। এইভাবে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এটার উপর দিয়ে শিল্পী দিয়ে দাও, একটু হ্যাঁ, মাটি দিয়ে দাও। এটা খুব সুন্দর করে হয়ে যাবে। এটাও আপনারা আর কিছুদিন পরে কেমন হলো আমি দেখাবো। আমার সবগুলো যখন হয়ে যাবে ফাইনালি আপনাদেরকে সবকিছু আমি দেখাবো। তো এই পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। আমাদের পর্যায়ক্রমে বাগানের অনেক পরিবর্তন হবে। যখন আমরা ওষুধ দিব একবার দেখাবো, কখন কি করছি, ভিটামিন দিলে দেখাবো, সব কিছু দেখতে পারবেন। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এই যা বলতে ভুলেই যাই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভি। অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, একবার মাত্র সাবস্ক্রাইব করতে হবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।